ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে এক কূটনৈতিক সূত্র জানায়, পরবর্তী কোনো আলোচনার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। যদিও যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আগামী 2 দিনের মধ্যে ইসলামাবাদে কিছু একটা ঘটতে পারে। তবে দুপক্ষের কথাতেই এক ধরনের ধোঁয়াশা লক্ষ্য করা গেছে। আদৌ কি আলোচনা হচ্ছে? এদিকে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন ট্রাম্প। ইরনা জানায়, তেহরান ও আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মধ্যে বার্তা আদান প্রদান হয়েছে, তবে এখনো কিছুই নিশ্চিত হয়নি। সূত্রটি আরো জানায়, ইসলামাবাদে অনুষ্ঠিত আগের যুক্তরাষ্ট্র ইরান আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পরও পাকিস্তান তার মধ্যস্থতার প্রচেষ্টায় অটল রয়েছে। ট্রাম্পের সর্বশেষ মন্তব্য নিয়ে ইরান এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে মনে হচ্ছে। গত 8 ফেব্রুয়ারি 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যার মেয়াদ আগামী বুধবার 22 এপ্রিল শেষ হওয়ার কথা। ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছেন না। যুদ্ধ শেষের দিকে আসায় একটি সমঝোতামূলক চুক্তিকে তিনি সেরা বিকল্প হিসেবে বর্ণনা করেছেন। এবিসি নিউজের একজন সংবাদদাতার সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, আমি যুদ্ধবিরতি বৃদ্ধির কথা ভাবছি না, এমনকি আমি এটাকে প্রয়োজনীয় মনে করি না। আপনারা সামনে 2টি চমৎকার দিন দেখতে যাচ্ছেন। ট্রাম্প আরো বলেন, একটি চুক্তি হলে তা ইরানকে পুনর্গঠনের সুযোগ দেবে। দেশটির শাসন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার দাবিও করেন তিনি। যাই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি উল্লেখ করে ট্রাম্প বলেন, আলোচনা চললেও যুদ্ধ এখন শেষের কাছাকাছি। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ার মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শাহবাজ শরীফ আজ বুধবার জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে সৌদি আরবের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পর কাতার যাবেন তিনি। কাতারের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে তিনি আলোচনা করবেন। এদিকে তুরস্কের দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করার এবং 5ম আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে শাহবাজ শরীফের। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে বলেছেন, এই সফর শান্তি প্রচেষ্টাকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে। পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অভাবনীয় মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। গত শনিবার তাদের আয়োজনে দেশ দুটির মধ্যে প্রথম সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়, যদিও কোনো চুক্তি হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।